ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানং সৃজামি অহম। দলীয় পাঠটা হয়ে যাক। সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। আমরা আবার অনুষ্ঠান শব্দে পাঠটা করি। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। দুষ্ট দিকের বিনাশ আর ধর্ম স্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ। সব ভজন করবে তো সেই জন্য এই মাসে সবাই চেষ্টা করছে যে আমরা আমিষটা খাবো না। এর মধ্যে পালনের আরো অনেক পদ্ধতি আছে, কঠোর পদ্ধতি আছে। যারা চুল দাড়ি নখ কিছু কাটবে না, তেল মাখবে না, সে একটা কঠিন একটা বেজ ব্যাপার। তো এটা তো সবাই পারবে না। সবাই পারবে না বলে কি একদম যাচ্ছে তাই করে চলবে? আসলে এর তো আমরা যতটা পারি সেটা করি। নিরামিষটা খালাম, সারা বছর তো খেয়ে থাকি, এক মাস না খেলাম। হ্যাঁ, এইভাবে যদি আমরা অভ্যাস করি, এক মাস থাকলাম, তারপরে সপ্তাহে একদিন বাদ দিলাম, তারপরে 2 দিন বাদ দিলাম, এরকম একটা অভ্যাস করলাম। কিন্তু খাওয়ার মধ্যে বেশি খাওয়ার কম খাওয়ার মধ্যে কি সুবিধা অসুবিধা আছে? এই মানে আমরা এক সেটে যদি আমাদের স্যালো ইঞ্জিনটা চালাই, সকালে তো শুরু করেছি, চালাই যাচ্ছি সারাদিন ধরে, ওই স্যালোটা আর ভালো চলবে না, ইঞ্জিনটা বসে যাবে। হ্যাঁ, তারপরে স্টার্ট দিল আর স্টার্ট নেবে না। কিন্তু ওরা যদি মাঝে মাঝে জিবিএল দিয়ে জোড়া হয়, ও নতুনই নতুনই থাকবে। তো আমাদের এই অনার্সল একভাবে না খেয়ে মাঝে মাঝে একটু খাওয়ার বিরতি দিলে আমাদের দেহটাই ভালো থাকবে। যারা বেশি বেশি ভালো ভালো খায় তাদের শরীরের সমস্যাটা বেশি বেশি। একটু খেয়াল করে দেখতে হবে, যারা বেশি বেশি ভালো খায়, শরীরটাকে ধারণ করার জন্য যারা বেশি বেশি খায়, তারা তাদের কাছে শরীরই বোঝাতে হবে যে আমার এই অসুবিধে, সে অসুবিধে, নানান অসুবিধে পড়তেছে। আমাদের খাওয়াটাকে একটু কন্ট্রোল করা উচিত। একেবারে আমি বলতেছি না যে ছেড়ে দাও, ছাড়া সেই সময় ছাড়তে হবে যখন মনেতে আশা আসছে না, সেই সময় দরকার নাই, যখন ছাড়িয়ে দিয়ে যাবে। কিন্তু মনে আসছে জোর করে দিলাম ছেড়ে, তাহলে আমার ভিতরে ভিতরে কিন্তু সমস্যা সৃষ্টি হয়ে যাবে। তখন ওই ডাক্তারের কাছে গেলি বলবে যে তোমার কিন্তু এই না খালি তুমি আর বাঁচবা। বললেন যে যখনই যখনই ধর্মের গ্লানি আর অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি নিজেকে সৃষ্টি করি। আর সাধুদের পরিত্রাণ, দুষ্ট দিকের বিনাশ আর ধর্ম স্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এই ননি খাওয়া কন্টেস্ট আসল জায়গায় আসতে হবে। ননি খাওয়া আসতে কোথা থেকে? ভগবানের তো ননি খাওয়া কথা ছিল না, ছিল নাকি?
ভগবানের কথা ছিল না, কিন্তু ভগবানের গুণ কত? বিষ্ণু বলছে চতুর্মুখ ব্রহ্মাকে, ব্রহ্মাজি আপনি ভগবানের গুণ বর্ণনা করুন। ভগবানের গুণ বর্ণনা করতে শুরু করছে, তো বলিয়ে বলিয়ে বলতেছে যে আমি আর পারলাম, আমার দ্বারা সম্ভব না। তো যদি কেউ আপনার গুণ বলিয়ে শেষ করতে পারে, সে আমাকে মহাবিষ্ণু, এটা শিব মহাবিষ্ণু হলো শিব ঠাকুর। এই শিব ঠাকুর বলে শেষ করতে পারে। এবার শিবজিকে আহ্বান করা হলো, শিবজি আসলেন, বললেন, বিষ্ণু বললেন যে আপনি ভগবানের গুণ বর্ণনা করুন। তা বললেন যে আমি তো পারবো না। কেন পারবে না? বলে চতুর্মুখ ব্রহ্মা চার মুখে বলেও শেষ করতে পারলো না, আমার তো এক মুখ। বিষ্ণু কি করলেন? বললেন যে আমি তোমাকে আর চার মুখ দিয়ে দিলাম। তাহলে শিবের মুখ হলো কয়টা? আগে একটা ছিল, তো শিবের এক নাম কি? পঞ্চানন। শিবের এক নাম পঞ্চানন না? তো পঞ্চানন খালি খালি নাম হয়, পাঁচ মুখের জন্য। তাহলে পাঁচ মুখ কি করে হলো? ভগবানের গুণ যে বিষ্ণু তারে আচার মুখ দিয়ে দিলেন, কিন্তু ভগবানের গুণ বলে কি শেষ করতে পারল না? ভগবানের গুণ বলে শেষ করা যায় না। তাহলে আজকে কি হলো? ভগবান যে উদ্দেশ্যে এই পৃথিবীতে আসে, সে উদ্দেশ্য গীতাই বলল, কিন্তু ননি চুরির কথা কি বলেছিল? তাহলে এই যে বলিয়ে কি শেষ করা যায়? তাহলে ননি চুরি করতে আসলো, ননি চুরি করলো, ভগবানের একটা নাম হয়ে গেল ননিচুরা ভগবান। হ্যাঁ, তো আসলে কি ভগবান ননি চুরি করেই পাইছিলেন? ভগবান চুরি করতো না, কিন্তু ওই ভক্তবৃন্দ তার সবসময় তার দায়িত্ব প্রসাদ দিত, তার নামে নিবেদন করত। সে মানে তার মার গৃহে গোবিন্দের জন্য আলাদা করে দিদা রেখে দিত না, সেই দিয়ে চুরি হতো সবটা না। গিরা কৃষ্ণ ননি গোবিন্দের জন্য আলাদা করে রাখে না, আমরাও তো প্রসাদ আলাদা করে রাখি এই যে ঠাকুরের জন্য, এটা সেইটা চুরি করে খেত। তার মানে কি? আসলে তো চুরি করা না, সেই বলছে যে ও তো আমার নামে থই, তাই আমি খাই। হ্যাঁ, তাহলে খেলো খেলো, মা তো বুঝতেছে না, তাই মা কি করলো? ওই যে দড়িতে বাঁধলো। আগে বাঁধতে পারিনি, পরে যখন কৃষ্ণের প্রতি পূর্ণ ভক্তি দিয়েছে তখন কিন্তু বন্ধন দশা গ্রহণ করেছে। বাঁধিছে কার সঙ্গে? মধুফলের সঙ্গে। মধুফল চিনি কিরকম? গাছের গুড়ি। মধুফল দেখাই। আবার গেছে দুধে জাল দিতে, কারণ দুধ তো সব সময় জাল দেয়, প্রচুর দুধ হয় না? কত জানো বেনু বৎস? কত? 9 লক্ষ। 9 লক্ষ মানে কি? 9 লক্ষ। তা তাদের দুধ ফুরোয় কোন সময় না। তো এই জালাতি চলে গেছে কৃষ্ণরে ও দুখানের মা যায় দড়িতে বাঁধতে, মানে বাঁধবে। খুব খুশি হয়েছে যশোদা আজকে, মানে আগে কম পড়তেছিল 2 আঙুল, তারপরে এবার বেশি হয়ে গেছে, ভালো বেশি হয়ে গেছে। তাহলে ভাবছে যে কোন জায়গায় একটা বাইজে তুলতে পারবো যাতে আর চুরি করে না করতে পারে। হ্যাঁ, তো কি হলো? বাইন্দে রেখে ধুতি জাল দিতে গেছে, ওই হামাগুড়িতে যখন টান দিয়েছে ও দুফল তো মাটিতে বসানো দিয়েছে, পোতা না, কিন্তু ও যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, ঘরের মধ্যে উঠো না, সব জায়গায় নিয়ে যায়। টান দেই গেছে ও দুফল পড়ে গেছে, পড়ে গেলে তো গাড়ির চাকার মতো একটু বড়া দিয়েছে, একটু টান দিয়েছে। রাখাল বালকরা দৌড়ই তো পালাইছিল, তারা কিন্তু এইটা দড়িতে দেখে ওরা দৌড়ে চলে আইছে, আসিয়ে হাতে তালি দিয়েছে। আনন্দটা বেঁধে গেছে না, হাতে তালি দিয়েছে, আর কৃষ্ণ আমার গুড়ি দিচ্ছে, আমার গুড়ি টান দিচ্ছে, আর পিছনে ওটা গড়তি করে দিয়ে আসছে। আনন্দটা তো বাইরেই যাবে, মজার খেলা, এরকম খেলা তো জীবনেই দেখি।
তাই না? মাথায় দড়ি বাঁধা রয়েছে, টান দিচ্ছে, পাঁচ ওইটা বই হচ্ছে গাড়ির চাকা। বিরাট আনন্দ খেলা শুরু হয়েছে। কিন্তু টানতি নিয়ে বাজাইছে এই যমল অর্জুন গাছের ঠিক মাঝখানে। যমল অর্জুন দুইজনে এইরকম টান দিছে। আর টান দিছে মানে ওই গাছটা কত মোটা, এইরকম 100 বছর পুরনো গাছ। আমাদের রাসখোলার সামনে যে বট গাছটা আছে না, ওই বট গাছটা আমি হতে দেখলাম, তার মানে ওর 100 বছর পুরনোই। পরে আমি হতে দেখলাম ওই জায়গায় চাষের জমি ছিল, চাষের জমির ওই কোনায় ওই গাছটা। আর এখন যা মোটা হয়েছে 2-3 জনে ব্যাট ধরতে বেঁধে গেল। বেঁধে যাওয়ার পরে কৃষ্ণ, শিশু কৃষ্ণ তো একদম শিশু কৃষ্ণ এইরকম টান দিল। দুটো গাছ বলা যায় না, একটা গাছে জোড়া লেগে দিয়েছে, তাই না? উড়িয়ে গেল আর না, কৃষ্ণ দাঁড়ায় নিয়েছে দুই গাছের মাঝখানে দাঁড়ায় নিয়েছে। এইবার ওই গাছের গোড়াতে রাখাল বালকরা দেখলো দুটো শিশু, মানে দুটো দেবাকৃতি মানব বেড়ে গেছিল। দেবাকৃতি বুঝি, দেবতাদের মতন চেহারা দুটো মানব বেড়ে গেছিল। এসে কৃষ্ণের সামনে দাঁড়ায় স্তব করলো, প্রণাম করলো। প্রণাম করার সঙ্গে সঙ্গে দুটো পুষ্পরাজ চলে আসলো। সেই পুষ্পরাতে ওই দুইজন উঠলো, আশীর্বাদ কোথায় চলে গেল, উদ্ধার হয়ে চলে আসলো। তাহলে এ কারা ছিল? গাছের মাঝখানে দাঁড়াই আছে, বেকট শব্দ হয়েছে। বেকট শব্দ হয়েছে, কি শব্দ হলো? নন্দ ঘোষ চিন্তা করলো, তাহলে আমার ছেলের অঘটন ঘটে গেছে। নন্দ ঘোষ দৌড়েছে, শব্দ যদি সেই দিক ছেলে কোথায় আছে দেখার বিষয় না, আমার ছেলের অঘটন ঘটেছে, শব্দর দিক দৌড়। আর শব্দ শুনে মা যশোদা দুধ জ্বালানো বাদ দৌড়ে যাইছে যে আমি ছেলেটা বেঁধে রাখলাম, আমার ছেলে কি হলো, আসে দেখে ছেলে দিক। তাহলে মাও দৌড়লো সেই শব্দর দিক অনুসরণ করে। নন্দ ঘোষ আসিয়ে ছেলিয়ে দেখে যে গাছ পড়িয়ে রয়েছে, খোপে দাঁড়ায় রয়েছে, তো দড়ি উঠতে গেছে, তা তো উঠবে না, দড়ি বাঁধা রয়েছে, আর উঠতে পারছে না। কি কর, কে পারলো? কৃষ্ণ আদো স্বরে বলছে, মা বেঁধেছে। হ্যাঁ, মা বেঁধেছে। তাহলে মার কোলে আর যাবা না, ঠিক আছে তো? যাবো না, মানে বলছে যাবো না। মার সঙ্গে কথা বলবা না, বলবো না, মানে সব বলছে। এই কথোপকথন হতেই মা যশোদা চলে গেছে। যাইয়ে দেখে ওই অবস্থা, ততক্ষণে খোলা হয়ে গেছে, দড়ি টড়ি খুলে ফেলছে, নন্দ ঘোষ খুলে ফেলছে। ততক্ষণে মা চলে গেছে। মা যেয়ে দেখে যে গাছের মধ্যে কথোপকথন আছে, তো মা যাইয়ে হাত প্রসারিত করেছে, মানে কৃষ্ণকে এইটা বিপদের মধ্যে এসে হাত প্রসারিত করেছে। কৃষ্ণ দাব দিয়ে যশোদা করেছে। খালি নন্দ ঘোষ বুঝিল কি বুঝিল এতক্ষণ ধরে? তার মানে মা তো সেই হয় যার কাছে সব কিছু বলা যায়, করা যায়, তাই না? মা সেই হয়। তো যাই হোক, তাহলে ভগবান ননি চুরি করলেন না, ভক্তরা তার উদ্দেশ্যে রাখে ভুলেই খেলে, তাই না? বন্ধনটা কেন গ্রহণ করলেন? কারণ এই মণিগ্রীব আর নলকুবর দুইজন অভিসম্পাদ হয়ে বৃক্ষজনী হয়ে বসবাস করছে, তাদের উদ্ধার করার কথা ছিল। নারদ মুনি বলেছিলেন যে তোমাদের অভিশাপ দিলাম, তোমরা যে ব্যভিচারে লিপ্ত হলে তা আমার দেখে একটু লজ্জাবোধ হলো না, তাই তোমাদের অভিশাপ দিলাম যে তোমরা বৃক্ষজনী হয়ে মর্তলোকে জন্ম নেবে। এই তো কান্না দেখে কারে,
মর্ত লোকে জন্ম হবে, কান্নাকাটি শুরু করেছে। এই দুইজন কৃষ্ণ সখীকে আর যে বস্ত্র হরণ করেছে, অভিশাপ যখন দিয়েছে তখন তো আর পার ছাড়তেছে না, না আমাদের ক্ষমা করতে হবে, আমরা এরকম অপরাধ আর করবো না। তো কি হয়েছে, বললো যে ঠিক আছে তোমাদের জন্মটা হবেই, মর্তলোকে হবেই, কিন্তু বৃন্দাবনে হবে, বৃন্দাবনে তোমাদের জন্ম হবে, তোমরা তমগুণ নিয়ে জন্মগ্রহণ করবে, মানে অহংকার টহংকার সবকিছুই থাকবে, কিছু বাদ থাকবে না। তো ভগবান 100 বছর পরে, তোমাদের জন্মের 100 বছর পরে ভগবান কৃষ্ণ ওই বৃন্দাবনে লীলা করবেন। তোমরা বৃক্ষজনি প্রাপ্ত হয়ে কৃষ্ণের সেই বৃন্দাবন লীলা দর্শন করবে। দর্শন করতে 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 তোমাদের ওই তমগুণ নাশ হয়ে সাত্বিক গুণে পরিণত হয়ে যাবে। যেদিন সাত্বিক গুণে পরিণত হবে সেই দিন ভগবান কৃপা করে এসে তোমাদের উদ্ধার করে দেবে। তাহলে নারদ মুনির এই যে কথাগুলো ভগবান শুনতে পাইছিল, তো পাইছিল, বুলেই অধুফল বান্ধালো মাপ দিয়ে, বান্ধাইয়ে গেল। ওই কাজ না করলে মা বাঁধতো না, ওই শরীর কাজ না করলে ওইটা ভুলেই বাঁধলো, আর বান্ধার পরে যাই ও সেই কাজ, হ্যাঁ না, তারা উদ্ধার প্রাপ্ত হয়ে গেল। তো ওই যে ওরা খুব ব্যভিচারে লিপ্ত হয়েছিল, তো সেটা একবার নারদ মুনি অভিশাপটা, যাই হোক আমরা